ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর বা স্বামীজির প্রিয় ভক্ত ও অনুরাগীবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হলো পরিপ্রশ্ন, আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর এবং অন্যান্য দিনের মতো তারপর আমরা ধ্যান ও প্রাণায়াম যেমন অভ্যাস করি আজকেও একইভাবে অভ্যাস করব। আশা করছি আপনারা ধীরে ধীরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা যুক্ত হতে পেরেছেন। সারা সপ্তাহ ধরে আমরা নানা রকম বিষয় নিয়ে অনুধ্যান করে থাকি, কখনো ঠাকুরের জীবনী, কখনো কথামৃত, সৃষ্টি মায়ের কথা, স্বামীজির কর্মযোগ, বেদান্ত, ভগবদ্গীতা ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা সারা সপ্তাহ ধরে অনুধ্যান এবং তারপর ধ্যান ও প্রাণায়াম অভ্যাস করে থাকি। রবিবার তাই যেহেতু কেবল আমরাই বলি, আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন না, সেই কারণের জন্যে আমরা রবিবার বেছে নিয়েছি, যেখানে সারা সপ্তাহের নানা আলোচনার ভেতর থেকে পাঠানো প্রশ্ন কেউ কেউ পাঠিয়েছেন যে শিবমহিম্ন স্তোত্র নিয়ে কিছু বলতে। শিবমহিম্ন স্তোত্র একটি খুব বড় স্তোত্র, তার খানিকটা হয়তো আজকে একটু আলোচনা করতে পারি, 1, 2, 3 এরকম। যেহেতু এটি খুব বড় স্তোত্র, আবার কেউ কেউ বলেছেন আজকে যেহেতু রাস ও লীলা, রাসযাত্রা, রাস পূর্ণিমা, তো সেই জন্যে অনেকে সেই বিষয়টিও বলতে বলেছেন। তো এছাড়া তো প্রশ্ন রয়েছে, আমরা চেষ্টা করছি বিষয়গুলোকে একটু একটু করে উপস্থাপন করবার। শিবমহিম্ন স্তোত্র দিয়ে শুরু করছি আজকের। এই স্তোত্রে নাম দেখেই বোঝা যাচ্ছে যে দেবাদিদেব মহাদেবেরই স্তুতি করা হয়েছে। অত্যন্ত সুন্দর এই স্তবটি, যেখানে ভক্ত মনের যে আরতি সেটি খুব স্পষ্টতই প্রকাশিত হয়েছে এই স্তোত্রটির ভেতর দিয়ে। এক নম্বর স্তোত্রে বলা হচ্ছে এরকম: महिम्न पारं ते परमविदुषो यस्य सदृशी स्तुतिर्ब्रह्मादीनां
अपि तद्वसन्नास्तयि गिरः अथवाच सर्व स्वमतिपरिणामधिगृह्णन् ममाप्येषा स्तोत्रे हरनिरपवादपरिकरः महिम न पारं ते परम विदुषो यस्य सदृशी स्तुतिर्ब्रह्मादीनाम् अपि तदवसन्नास्तयि गिरः अथावाच्य सर्व स्वमति परिणामधिगृह्णन् ममाप्येष स्तोत्रे हर निरपवाद परिकरः। এর অর্থ হলো, হে মহাদেব, তোমার মহিমার স্বরূপ যারা জানে না তাদের স্তব যদি তোমার অযোগ্য হয়, তবে তোমার বিষয়ে ব্রহ্মাদির স্তব সকল ও বিফল হয়েছে। পক্ষান্তরে নিজ বুদ্ধির সামর্থ্য অনুযায়ী স্তব করে যদি সকলই অনিন্দনীয় হয়, তবে তোমার স্তবের জন্য আমার এই উদ্যোগও নিন্দনীয় নয়। তোমার স্বরূপ ব্রহ্মাদি তোমার স্তব করেছেন, তারাও তোমার স্বরূপ জানে না। তোমার স্বরূপ তারা না জেনেও তোমার স্তব তারা রচনা করেছেন, এবং সেই স্তব যদি বিফল হয় তাহলে আমার এই স্তবও বিফলই হবে। তবুও আমার এই উদ্যোগ অনিন্দনীয় নয়, এই কারণের জন্যে যে আমার বুদ্ধির সামর্থ্য অনুযায়ী পুষ্পদন্ত একথা বলছেন, পুষ্পদন্ত এর রচয়িতা, যে আমার বুদ্ধির সামর্থ্য অনুযায়ী যে স্তব আমি রচনা করছি সেটিও অনিন্দনীয় হবে না। अतीत पंथानम तब च महिमा वाङ्मनसयो ऋतद् व्याप्रीत्यायं चकितमभिदत्ते श्रुतिरपि सकस्य स्तोतव्य कतिविध गुणकास्य विषय पदे त्वर्वाचीने पतति न मना कास्य न वच अतीत पंथानम तब च महिमा वाङ्मनसयोः एतद् व्याप्रीत्या यं चकितमधिदत्ते श्रुतिरपि स कस्य स्तोतव्य कतिविध गुण कास्य विषयः पदे त्वर्वाचीने पतति न मना कास्य न वचः। পুষ্পদন্ত বলছেন যে তোমার মহিমা বাক্য এবং মনের অতীত, তোমাকে বাক্য এবং মন প্রকাশ করতে পারে না। বেদ যে মহিমা সম্বন্ধে নিষেধ মুখে বলেছেন, নেতি নেতি করে যে কথা বলেছেন, সেই মহিমা কেই বা প্রকাশ করতে পারে, কেই বা তার গুণের সীমা করবে। তাই তোমার এই যে জ্ঞান, তোমার যে বিষয়, সেটি কি করে প্রকাশ করা সম্ভব? কিন্তু তোমার সাকার রূপের প্রতি কার না মন, কার না বাক্য ধাবিত হয়। অর্থাৎ মূল বিষয়টি যিনি বলছেন যে বেদও তোমাকে প্রকাশ করতে পারে না। তোমার যে রূপ বর্ণনা, সেখানে নেতি নেতি মুখে বেদ বলেছেন, কিন্তু তোমার সাকার রূপের যে বর্ণনা, সেই বর্ণনা করে শেষ করা যায় না। তোমার
সাকার রূপের বর্ণনা, তাই আমি করতে চেষ্টা করছি। মধুস্ফীতবাচ পরমমৃতম নীতিবত স্তব ব্রহ্মণ কিং ভাগপি সুরগুরোর্বিস্ময়পদম মম ত্বেতাং বাণীং গুণকথন পুনেন ভবত পুনামিতে তস্মিन् পুরমথন বুদ্ধির্ব্যবসিতা। মধুস্ফীতবাচঃ परमम अमृतम निर्मितवत स्तव ब्रह्मण किं बाग अपि सुरगुरोर विस्मय पदम मम त्वेतांग वाणीम गुणकथन पुण्येन भवतः पुनाम इत्यर्थे अस्मिन् पुरमथन बुद्धिर व्यवसिता। বলছেন, হে ব্রহ্মণ, মাধুর্যপূর্ণ পরম অমৃত স্বরূপ বেদ বাক্যের রচয়িতা, তোমার নিকট দেবগুরুর বাণীও কি বিস্ময়কর হতে পারে? পরন্তু হে পুরমথন, তোমার গুণবর্ণন রূপ পুণ্যের দ্বারা নিজের এই বাক্যকে পবিত্র করব মনে করেই এই স্তব রচনায় আমি প্রবৃত্ত হয়েছি। এইভাবে এই স্তবটি বা এই স্তোত্রটি ধীরে ধীরে এখানে রয়েছে। আমরা পরে কখনো এই বিষয়ে আলোচনা করব। আপনাদের জিজ্ঞাসা ছিল, অনেকে জানতে চেয়েছিলেন, তাই আমরা খানিকটা এখানে কেবল বললাম। যারা আগ্রহী হবেন তারা বিভিন্ন জায়গায় এই স্তবটি পাওয়া যায়, স্তোত্রটি পাওয়া যায়। শিবমহিম্ন স্তোত্রম স্তবকুসুমাঞ্জলিতেও রয়েছে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। আমরা খানিকটা কেবলমাত্র আলোচনা এখানে করলাম। রাসযাত্রা বিষয়ে কেউ কেউ জানতে চেয়েছেন যে আজকে এই বিষয়ে খানিকটা যদি পরিপ্রশ্নে আলোচিত হয় তাহলে খুব ভালো হয় ইত্যাদি। বিষয়টি খুবই বড়, তো আমরা যদি খুব সংক্ষেপে দেখি, শ্রীমদ্ ভাগবতের মধ্যেই রাসলীলার বর্ণনা রয়েছে। ভগবান গোপীদের নিয়ে রাসলীলা করছেন এবং এই রাসলীলা যেহেতু জাগতিকভাবে এটি বর্ণিত হয়েছে, তাই অনেক সময় আমরা এটিকে ভুল বুঝি। আমরা অনেক সময় মনে করি এটি বোধহয় নারী পুরুষের উদ্দাম নৃত্যের কথা বলা হয়েছে। একেবারেই তা কিন্তু এটি নয়। যদিও এই ধরনের ভাষা এখানে প্রয়োগ করা হয়েছে, তার কারণ ভাষারও একটি সীমাবদ্ধতা রয়েছে। জাগতিক বস্তুকে বোঝাতে গেলে যে ভাষার প্রয়োজন হয়, সেই ভাষা এখানেও প্রযুক্ত হয়েছে। তাই অনেক সময় আমরা যারা এর গভীর তত্ত্বটি অবধাবন করতে পারি না, তারা আমরা কি করি, একে উদ্দাম নৃত্য ইত্যাদি বলে ভাবি এবং সবই রাসলীলা বলে বলতে থাকি, এবং এটি অপপ্রয়োগও হয়। ভাষাগত দিক থেকেও মানুষ এটির গভীরতা বোঝে না বলে। ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতের ভেতরে আমরা পাই, তিনি বলছেন যে রাধাকৃষ্ণ এটি মানো এবং না মানো, ওই যে টানটুকু সেইটুকু অবশ্যই নাও,
যে ভগবানের ওপর শ্রী রাধার যে তীব্র অনুরাগ, ভক্তিশাস্ত্রে যেটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে, মর্যাদার সঙ্গে ব্যবহার করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, এবং ভক্তিশাস্ত্রের যাকে আমরা অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ হিসেবে মনে করি শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত বর্ণনা করছেন শুকদেব, যিনি পরম ত্যাগী। তিনি এই সাধারণ মানবের উদ্দাম নৃত্যের বর্ণনা করছেন। এটি আমরা কল্পনাও করতে পারি না। এবং আরেকটি দিক থেকে যে রাজা পরীক্ষিতের কাছে এটি বর্ণনা হচ্ছে, সেই রাজা পরীক্ষিত আসন্ন মৃত্যু, তিনি আর কয়েকদিন পরেই মারা যাবেন। ফলে তার মনে সেই সময় যে জাগতিক নৃত্যের প্রতি অনুরাগ বা আসক্তি থাকতে পারে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এটি হলো ভগবান এবং ভক্তের এক অপূর্ব মিলন কাহিনী, যেখানে ব্রজগোপীরা তারা জন্মান্তরে ঋষি ছিলেন, এবং সেই ঋষিরাই ভগবানের লীলা মাধুর্য আস্বাদন করার জন্যেই ব্রজগোপী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই রাসলীলা হল ভগবানের সঙ্গে ভক্তের মিলন, যেখানে জাগতিক ভোগ, জাগতিক আসক্তি, কামনা, বাসনা, এ সকলের ঊর্ধ্বে এই রাসলীলা, যেখানে ব্রজগোপীরা সমস্ত কিছু ভুলে ভগবানের কাছে মিলনের আকাঙ্ক্ষায় এসে উপস্থিত হয়েছেন। এটি এক চিরন্তন আকাঙ্ক্ষা ভক্তের হৃদয়ে, ভগবানের সঙ্গে তারা কিভাবে মিলিত হবেন। তাই ব্রজগোপীরা ভগবানের সঙ্গে যে রাসলীলায় উপস্থিত হয়েছিলেন, এটি শুদ্ধ, পবিত্র এবং জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে। জাগতিক কামনা বাসনা মানুষকে ক্ষুদ্র করে, সংকীর্ণ করে, মানুষকে অধোগামী করে। কিন্তু ব্রজগোপীরা তারা যে জিনিস কামনা করেছেন, সেই কামনার একমাত্র পূর্ণ হতে পারে ভগবানের কাছে, এবং সেই কারণের জন্যেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারা এসে উপস্থিত হয়েছিলেন। এর নানা দিক রয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্র রয়েছে, এবং কিভাবে সেটি হয়েছিল রাসলীলা শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা রয়েছে। আমরা আজকে সে বিষয়ের ভেতরে যাব না, কেবল আপনাদের কৌতূহল নিবৃত্তির জন্যে খানিকটা আমরা আলোচনা করছি যে এই রাসলীলা হলো যেখানে সমস্ত কিছু ত্যাগ করে, অর্থাৎ ব্রজগোপীরা তাদের পরিবার, সমাজ, সমস্ত কিছু ভুলে, এমনকি নিজের শরীরটিকেও তারা ভুলে গিয়েছেন ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্যে। এখন প্রশ্ন হয়, অনেক সময় এ প্রশ্ন ভাগবতের মধ্যেই তোলা হয়েছে, যে ব্রজগোপীরা ভগবানের সঙ্গে মিলনের জন্যে তারা ছুটে এসেছিলেন রাসমঞ্চে, যেখানে রাসলীলা হচ্ছিল, রাসক্ষেত্রে, যে ভগবানকে পরিবেষ্টিত করে, ভগবানকে কেন্দ্রে রেখে
সবাই সেখানে নৃত্যে যোগ দিয়েছিলেন। এই নৃত্য হলো ভক্তের অন্তরের ভগবানের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দ, এটি ছিল তার প্রকাশ। কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে তাহলে ব্রজগোপীরা যেমন চেয়েছিলেন ভগবানের সঙ্গে মিলিত হওয়ার, ভগবানও কি ব্রজগোপীদের আহ্বান করেছিলেন? তাদেরকেও কি তিনি আকাঙ্ক্ষা করেছিলেন? তাতে কি তার সক্রিয় ভূমিকা ছিল? এই প্রশ্ন তোলা হয়েছে। কেন এটি করা হয়েছে তার উত্তর ভাগবতের ভেতরেই দেওয়া হয়েছে, যে যদি ভগবান এখানে নিষ্ক্রিয় থাকতেন তাহলে কেবলমাত্র ভক্তরাই সেখানে ছুটে গিয়েছিলেন, এই ভাবটি আমাদের মনে হতে পারত। কিন্তু ব্রজগোপীরা যখন রাসস্থলিতে উপস্থিত হয়েছেন, তখন ভগবান নিজেই প্রশ্ন করছেন যে তোমরা এখানে এসে উপস্থিত কেন হয়েছ, কেন এসেছ? ফলে মনে হতে পারে যে ভগবান যিনি নিজেই আহ্বান করেছেন, উপস্থিত হওয়ার পরে তিনি নিজেই প্রশ্ন করছেন, যেন তিনি তাদেরকে চেনেনই না, জানেনই না, এরকম করে প্রশ্ন করছেন। অর্থাৎ ভগবান তাদেরকে দেখতে চাইছেন যে তারা সম্পূর্ণ শরণাগত হয়ে সেখানে উপস্থিত হতে পেরেছেন কিনা। এবং যদি তা হয় তাহলে ভগবান সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছেন। কারণ যদি তা না হতো তাহলে ভগবান এই যে রাস লীলা করেছেন, এটিকে মনে হতো যে ভগবান যেন অভিনয় করেছেন। তার কোনো ভূমিকা ছিল না, কেবল তিনি অভিনয় করেছেন গোপীদের আনন্দ বর্ধনের জন্যে। কিন্তু শ্রীমদ্ ভাগবতেই তার খণ্ডন করা হয়েছে এবং আচার্যরা তার উত্তর প্রদান করেছেন। তারা বলছেন না, ভগবান সক্রিয়ভাবেও সেখানে অংশগ্রহণ করেছিলেন। তাই এটি এক চিরন্তন আকাঙ্ক্ষা। ভক্তও যেমন ভগবানকে চান, ভগবানও ভক্তকে চান। উভয় পক্ষের এই মিলনের আনন্দ ঘন একটি মাধুর্যময় লীলা, সেটি হলো রাসলীলা। সেই রাসলীলা যে কেবল শ্রীবৃন্দাবনে ঘটেছিল তা নয়, এই রাসলীলা সবসময়ই ঘটছে ভক্তের অন্তরে। এই ভগবানের রাসলীলা সবসময়ই ঘটে চলেছে। যে মুহূর্তে ভক্ত নিজেকে উৎসর্গ করে দিতে পারে ভগবানের শ্রীচরণে, সেই মুহূর্তেই তো রাসলীলা, সেই মুহূর্তেই তো আনন্দ ঘন পরিবেশ রচিত হয় ভক্তের হৃদয়ে। এবং ভক্তের হৃদয়টি হল সব থেকে বড় রাস মঞ্চ, রাস দেউল। তাই নিত্য রাস, নিত্য আনন্দ, নিত্য লীলা ভক্তের হৃদয়ে হয়ে চলেছে। তাকে উপলব্ধি করার জন্যে, তাকে অনুভব করার জন্যে এই হৃদয় সমর্পণ করা এবং হৃদয়টিকে প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। রাসলীলা সম্পর্কে ভবিষ্যতে ইচ্ছে থাকলো কখনো আরো গভীরে আমরা আলোচনা করবার চেষ্টা করব। খুব সংক্ষেপে দুটো একটি কথার ভেতর দিয়ে আমরা আজকের এই রাসলীলার আলোচনাটি শেষ করছি। এবারে চলে আসছি আর সময় অন্যদিকে না দিয়ে আপনাদের পাঠানো প্রশ্নের। আপনারা অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন, খুবই ভালো প্রশ্ন, নানা রকম প্রশ্ন। আসুন আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করি। যে প্রশ্নটি হাতে এসে উপস্থিত হয়েছে, হয়তো এই প্রশ্ন আগেও পাঠিয়েছেন কিনা আমি জানি না। দুর্গা পুজোর প্রসঙ্গ রয়েছে, ফলে আমার মনে হলো হয়তো আগেও পাঠিয়েছেন, আমরা হয়তো পাইনি। লিলি দত্ত পুনে থেকে পাঠিয়েছেন,
দুর্গা পুজোতে নিষিদ্ধ পল্লীর মাটি কেন লাগে? এটি ছিল আপনার প্রথম প্রশ্ন। আরও একটি প্রশ্ন রয়েছে, আমরা প্রথম প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, এটি নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে দুর্গাপুজোর সময় নিষিদ্ধ পল্লীর মাটি ব্যবহার করা হয়, বেশ সাদা আরও মৃত্তিকা বলে পুজোতে ব্যবহার করা হয়, এটি সকলেই আমরা জানি। এখন প্রশ্ন, কেন এটি ব্যবহার করা হয়? এর উত্তর আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে দেবী দুর্গা তিনি যে সকল নারীর ভেতরে প্রকাশিত আছেন, এটি কেবল আমরা মুখে বলি, কিন্তু তাকে যখন আমরা আরাধনা করছি, দেবী দুর্গাকে যখন প্রতিমাতে আরাধনা করছি, তখন যে মায়ের ভেতরে সাধারণত আমরা দেবী ভাবকে দেখতে অভ্যস্ত নই, অথচ তত্ত্বের দিক থেকে বা রিয়ালিটির দিক থেকে দেখতে গেলে সত্যি সেটিও দেবী দুর্গার একটি রূপ। সেই কারণের জন্যে যেখানে একেবারে বিপরীত ক্ষেত্র, যে ক্ষেত্রে আমরা দেবী দুর্গাকে দেখতে অভ্যস্ত নই সাধারণভাবে, সেখানেও সেই মৃত্তিকাকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে সমাজ এটুকু অন্তত বোঝে যে যাদেরকে আমরা ঘৃণা করি, সাধারণভাবে বলছি, নিশ্চয়ই সকলেই আমরা এটি করি না, সাধারণভাবে সেই ঘৃণার কারণ কি? নিঃসন্দেহে এই সমাজই তো, যদি তাকে ঘৃণা করার কোনো কারণ থাকে, সমাজই তার জন্য দায়ী। ফলে আমাদের আচার্যরা, আমাদের ঋষিরা এই দুটো জিনিসকে মেলাতে চেয়েছেন, যে যেখানে বিপরীত ক্ষেত্র, তাকেও যাতে মাতৃ আরাধনার অঙ্গ হিসেবে সামিল করা যায়। আমরা শ্রীরামকৃষ্ণের ভাবধারার সঙ্গে যারা যুক্ত এবং শ্রীরামকৃষ্ণের জীবনী যারা পাঠ করেছেন, তারা নিশ্চয়ই জানেন যে শ্রীরামকৃষ্ণ কলকাতায় যখন যাচ্ছেন, যাতে সাধারণ দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে যাদেরকে ঘৃণ্য চোখে দেখা হয়, সেই সমস্ত মায়েদের প্রতিও শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তিনি বলছেন, মা এখানে এইভাবে রয়েছিস। এই যে দেবী দুর্গার, সেটিও আরেকটি রূপ, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে সেটি ধরা পড়েছে, আমাদের সাধারণ দৃষ্টিতে সেটি ধরা পড়ে না। সেই কারণের জন্যে পুজোর ভেতরে যেখানে আমরা দেবীর আরাধনা করছি, দেবী দুর্গাকে যেমন এক প্রান্তে আমরা রেখেছি, ঠিক বিপরীত প্রান্তে যেখানে সমাজের একটু নাক উঁচু করা দৃষ্টি, একটু ঘৃণার দৃষ্টি, একটু অবজ্ঞার দৃষ্টি, এই দুটো প্রান্তভূমিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনি সমাজের দৃষ্টি থেকে এবং আধ্যাত্মিকতার দৃষ্টি থেকে দুর্গাপুজোর তাৎপর্য এবং গুরুত্ব এবং নিষিদ্ধ পল্লীর মৃত্তিকা ব্যবহারের তাৎপর্য আশা করি অনুধাবন করতে পেরেছেন। আপনি আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন। আরেকটি প্রশ্ন, যদি কোনো দীক্ষিত ব্যক্তি ইষ্টমন্ত্র কোনো কারণে ভুলে যায়, তাহলে কি উপায়? ইষ্টমন্ত্র কোনো কারণে ভুলে যাওয়া মানে, যদি শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় হয় বা মানসিক অসুস্থতার কারণে অনেক সময় এটি হলেও হতে পারে, যদি তাই হয় তাহলে আর কিছু করার নেই। কারণ
তিনি মনে তো আর রাখতে পারবেন না। এখন যদি তিনি সুস্থ হন, আমি ধরে নিলাম হয়তো তিনি ভুলে গিয়েছেন, পরে তিনি আবার সুস্থ হয়েছেন, যদি এরকম ক্ষেত্র হয়, বা যদি এমন হয় তিনি মানসিক অসুস্থ নন, শারীরিক অসুস্থ নন, অনেকদিন দীক্ষার পরে মন্ত্রের সঙ্গে আর যোগাযোগ নেই, ভুলে গিয়েছেন, এটা হলেও হতে পারে। যদি এই ক্ষেত্র হয় তাহলে তার উত্তর হবে পুনরায় ওই গুরু যদি জীবিত থাকেন তাহলে তার কাছে যাওয়া। যদি ওই গুরুদেব আর না থাকেন তাহলে ওই গুরু স্থানীয় যিনি আছেন তার কাছে যাওয়া। কারণ তাকে আবার এটি শ্রবণ করতে হবে এবং তিনি আবার যেমন যেমন গুরুর থেকে নির্দেশাবলী পাবেন তিনি তেমনি তাকে বলবেন, তেমনি তিনি সাধন ভজন আবার শুরু করতে পারেন। এই গেল। আর যদি এমন হয় যে তিনি ভুলে গিয়েছেন কিন্তু এখন আর তার স্মরণ শক্তি একেবারেই নেই এবং এখন নতুন করে শুনলেও বা নতুন করে তাকে বললেও তিনি যে আবার সেটি করতে পারবেন এ বিষয়ে আপনার কোনো নিশ্চয়তা নেই, যদি না থাকে তাহলে খুব একটা বিশেষ কিছু করার নেই। যদি শারীরিক কারণে স্মৃতি চলে গিয়ে থাকে বা অন্য কোনো কিছুতে ভুলে গিয়ে থাকেন, আবার যদি তার পুনরায় সুস্থতা তৈরি হয়, তিনি এখন সুস্থ জীবনযাপন করছেন খানিকটা হলেও, তাহলে এই উপায় রয়েছে যে গুরুর কাছে যাওয়া। যদি গুরু না থাকেন তাহলে গুরু স্থানীয় যিনি আছেন তিনি এই দায়িত্ব নিতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। While meditating, you asked to bring mind to heart and think of Ishtadev on lotus. Can you please clarify it? If Ishtadev is facing me. আচ্ছা, এই বিষয়টি আমরা পূর্বেও আলোচনা করেছি। প্রশ্ন পাঠিয়েছেন রীতা মাইতি নাসিক থেকে। আশা করি আপনি যদি আমাদের আগের পরিপ্রশ্নগুলো শুনে থাকেন তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তবুও আপনার জিজ্ঞাসা আমরা আর একবার সেটি বলছি যে যখন আমরা মনকে স্থির করতে বলি, হৃদয়ে পদ্মের ওপরে ইষ্টদেবকে চিন্তা করতে বলা হয়, আপনি সেটি করেন, কিন্তু আপনি বলছেন যে ইষ্টদেবের ফেস কোন দিকে ইত্যাদি, এইটি নিয়ে আপনার কনফিউশন রয়েছে। এটিও আমরা আলোচনা করেছি। আপনি যেদিকে মুখ করে রয়েছেন ইষ্টদেবের মুখও সেই দিকে রয়েছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। আপনি যেদিকে মুখ করে রয়েছেন ইষ্টদেবের মুখও ঠিক সেই দিকেই রয়েছে। এটি বোঝানোর জন্যে আমরা একটি আইডেন্টি কার্ডের কথা বলেছিলাম, যে আইডেন্টি কার্ড আমরা গলায় যখন ঝোলাই তার ওপরে যে ছবি থাকে সেই ছবির ফেস কোন দিকে থাকে, আপনার ফেস যেদিকে সেদিকে। আপনি মনে মনে একটি আই কার্ড চিন্তা করুন এবং ওই আই কার্ডে আপনি আপনার ইষ্টমূর্তিকে পেস্ট করে দিন। এরপর আপনি চোখ বন্ধ করুন। তারপর আপনার চোখ বন্ধ করলে যে মেন্টাল আই, এই মেন্টাল আইয়ের কোনো দিক সীমাবদ্ধ থাকে না, কারণ এই চোখ কেবলমাত্র কতগুলো ডিরেকশনে দেখতে পারে, ফ্রন্ট, সাইড ইত্যাদি। কিন্তু যখন আপনি মেন্টাল আই দিয়ে দেখেন তখন সেখানে কোনো নির্দিষ্ট দিক দরকার হয় না। ফলে আপনি চোখ বন্ধ করে হৃৎপদ্মে ইষ্টদেবকে দেখতে পাবেন। আশা করি আপনার জিজ্ঞাসার উত্তর আপনি পেয়েছেন। আর একটি প্রশ্ন এসেছে, কিন্তু প্রশ্নকর্তার নাম, রয়েছে প্রশ্নকর্তা মঞ্জুশ্রী রায় টালিগঞ্জ থেকে, জানতে চেয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দুটি আলাদা কি রকম? আমি তো জানতাম মহাভারতের যে অংশে কুরুক্ষেত্র যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন সেটাই গীতা। ভাগবত কি আলাদা কোনো পৌরাণিক গ্রন্থ? এই ছিল আপনার প্রশ্ন।
আপনি ঠিকই ধরেছেন, মিল তো আছেই, আবার অমিলও অনেকটা রয়েছে। এটি আমরা আলোচনা করেছি, তবুও আপনি যেহেতু প্রসঙ্গ তুলেছেন, আমরা বোর্ডে লিখে দিয়েছি, দেখুন দুটো শব্দ লেখা আছে। একটি হলো শ্রীমদ্ ভগবত গীতা, আর একটি হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমৎ শব্দের অর্থ হলো শ্রীযুক্ত, শ্রীমৎ। শ্রীমৎ কোনো মানুষেরও নাম হয় ইত্যাদি, বা শ্রীমৎ স্বামী, এরকম আপনারা তো নামগুলো জানেনই। যেখানে শ্রী যুক্ত হলো, শ্রী মানে সৌন্দর্য, এটি হলো। এই যে ভগবত এবং ভাগবত, এই দুটো শব্দ নিয়েই নিশ্চয়ই আপনাদের ভেতরে একটা কনফিউশন হয়েছে। ভগবত হলো ভগবানের যে বিষয়, তার সঙ্গে যখন আমরা আকার যুক্ত করছি ভাগবত, সেটি হয়ে গেল পুরাণ, একটি গ্রন্থ, মানে যেখানে ভগবানের কথা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা রয়েছে। আর শ্রীমদ্ ভগবত গীতা, গীতা হচ্ছে যা গান করা হয়, স্ত্রীলিঙ্গ শব্দ। শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতাটি হলো মহাভারতের একটি অংশ, তাই সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। ব্যাসদেব রচিত মহাপুরাণ ভাগবত ব্যাসদেব রচিত, কিন্তু তফাৎ হলো এখানেই, দুটো সম্পূর্ণ পৃথক গ্রন্থ। তফাৎ হলো এখানেই, একটি শ্রীকৃষ্ণের উক্তি, ভগবান শ্রীকৃষ্ণ তার কথা বলছেন, নিজে যে কথাগুলো অর্জুনকে উপলক্ষ করে বলেছেন, সেইগুলোই হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত হলো ভগবানের লীলা কথা, মানে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কথা। শুধু ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে নয়, সেকে অন্যান্য অবতার রূপে তিনি যে শরীর ধারণ করে এসেছিলেন, সে বিষয়গুলো সেখানে রয়েছে। আশা করি তাহলে বুঝতে পারলেন, একটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী, আর একটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কথা। এই দুটোর ভেতরে তফাৎ আশা করি বুঝতে পারবেন। আপনার যদি বলেন সবই ভগবানের কথা, হ্যাঁ, তাহলে তো সবই ভগবানের কথাই, সে তো সবই একই, মানে গীতাও এক, ভাগবত এক, রামও এক, রামায়ণও এক, মহাভারতও এক, সবই এরকম যদি বলেন সবই এক, সেটা বলা যায়, কিন্তু তার জন্যে অনেকটা উঁচু থেকে দেখতে হয়। যদি আপনি অনেকটা উঁচু থেকে দেখেন, তাহলে বেলপাতা তুলসী পাতা সব একই মনে হবে, কিন্তু যদি আপনি অতটা উঁচু থেকে না দেখেন, তাহলে কিন্তু আপনাকে পার্থক্যগুলোই দেখতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। অভ্রা চক্রবর্তী, নবগ্রাম, হুগলি থেকে, ভক্ত ও জ্ঞানীর মধ্যে পার্থক্য কি? আপনি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন, আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি জানতে চেয়েছেন ভক্ত ও জ্ঞানীর মধ্যে পার্থক্য কি। যিনি ভক্তি মার্গে সাধন করেন তাকে বলি ভক্ত, আর যিনি জ্ঞান মার্গে সাধন করেন তাকে বলি জ্ঞানী। এটি বুঝতে কোনো অসুবিধে নেই। এখন আপনি আরো গভীরে গিয়ে হয়তো ভেবেছেন যে ভক্ত এবং জ্ঞানীর মধ্যে তফাৎ, মানে ভক্ত ভগবানের যেভাবে সাধন ভজন করছেন এবং জ্ঞানী যে পথ দিয়ে অগ্রসর হচ্ছেন, এই দুটির ভেতরে ডেস্টিনেশনের দিক থেকে, অর্থাৎ যেখানে তারা পৌঁছবে, তার নিরিখে বিচার করে দেখলে দুটোর ভেতরে কোনো তফাৎ আছে কি না। তফাৎ কিন্তু সেখানে নেই, দুটো একই জায়গায় গিয়ে পৌঁছে দেবে, কিন্তু যখন মানসিকতার ভেতরে আমাদের তফাৎ রয়েছে, তখন আমরা দুটো পথকে ভিন্নভাবে, ভিন্ন মানসিকতার জন্যে
অবলম্বন হিসেবে এটিকে আমরা ধরি। ধরে নিন একটি জলপথ দিয়ে যাওয়া যায় আর একটি সড়ক পথ দিয়েও যাওয়া যায়, কিন্তু কোনোটাই অর্থাৎ জলপথ না সড়ক পথ এ দুটো কিন্তু গন্তব্য থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি ধরে নিন গন্তব্য আপনার বেলুড় মঠ, তাহলে আপনি জলেও যেতে পারেন আবার স্থলপথেও আসতে পারেন, পারেন কি না? পারেন। কিন্তু এই দুটোর ভেতরে তফাৎ আছে, নিশ্চয়ই রয়েছে, কিন্তু কোথায় পৌঁছয়? একটি জায়গাতেই পৌঁছে দেয়। তাহলে আপনি বলবেন কেন তফাৎ হলো? কি তফাৎ রাখার দরকার? কি তফাৎ রাখার দরকার? যে যার যেটি ভালো লাগে সে সেটিকে ধরে। ভক্তির ভেতর কি রয়েছে না, ভক্তির ভেতরে তাকে কতগুলো বিচার করার প্রয়োজন হচ্ছে না, সে ধরেই নিচ্ছে যে আমি ভগবান রয়েছে, আমি তার ভক্ত। তিনি এইভাবে বিচার করে, এই সিদ্ধান্ত করে এখান থেকে তিনি অগ্রসর হচ্ছেন যে আমার ভেতরে কি রয়েছে? ভালোবাসা রয়েছে, আমি এই ভালোবাসা ভগবানে অর্পণ করব। তিনি এইভাবে অগ্রসর হচ্ছেন। জ্ঞানী কি করছেন? জ্ঞানী একটু অন্য দিক থেকে জিনিসটিকে দেখছেন। তিনি বিচার করে করে দেখছেন যে আচ্ছা, ভগবান বলে কেউ কি থাকা সম্ভব? কি করে সম্ভব? তার বিচার পদ্ধতি ভিন্ন, তিনি সেই বিচারগুলো করে করে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে দুজনে একই জায়গাতে পৌঁছবেন। তাহলে আশা করি আপনার প্রশ্নের যে মূল কেন্দ্র ছিল যে ভক্ত এবং জ্ঞানীর মধ্যে পার্থক্য কি, ভক্ত এবং জ্ঞানীর মধ্যে কোনো তফাৎ নেই, আবার তফাৎ নেই এটিও নয়, তফাৎ রয়েছে। তফাৎ রয়েছে যত সময় পর্যন্ত যাত্রা পথে আমরা রয়েছি। ভাবগত দিক থেকে তফাৎ রয়েছে, আবার যখন ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছি তখন কোনো তফাৎ নেই। এটিকে বোঝানো হয়েছে একটি বৃত্তের সঙ্গে, যে বৃত্তের কেন্দ্রে যদি ভগবান থাকেন তাহলে পরিধি থেকে যদি আমরা যাত্রা শুরু করি কেন্দ্রের দিকে, তাহলে প্রত্যেকটি বিন্দু থেকে পারস্পরিক দূরত্ব থাকবেই থাকবে, তথাপি পরিধি থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু একই। মানে এটি ম্যাথমেটিক্যালি বলার চেষ্টা করলাম। আশা করি যে কোনো দিক থেকে দেখুন জিনিসটি একই রকম হওয়ার চেষ্টা হবে, একই রকমই হবে। আমরা আপনার দ্বিতীয় জিজ্ঞাসায় চলে যাই। আপনি দ্বিতীয় জিজ্ঞাসা করেছেন এবং আশা করি এই জিজ্ঞাসাটি বহুবার পরিপ্রশ্নে আলোচিত হয়েছে, বহু প্রসঙ্গে। আত্মা কখনো চলিয়া যায় না, আসেও না, জন্মগ্রহণ করে না, মৃত্যু মুখেও পতিত হয় না, এর অর্থ কি? আমরা ভগবদ গীতার ক্লাস করছি, আপনি নিশ্চয়ই ক্লাসে থাকেন আমি জানি। আমরা বেদান্ত আলোচনা করছি, আমরা জানি নিশ্চয়ই আপনি সেখানেও থাকেন। আশা করি আপনার সেই ক্লাসগুলো থেকে এই প্রশ্নের উত্তর আপনি বহুবার শুনেছেন, তবুও আপনার মনে সংশয় হয়েছে বলেই আপনি প্রশ্ন পাঠিয়েছেন। আত্মা কখনো চলে যায় না, আসেও না, জন্মগ্রহণ করে না, মৃত্যুমুখে পতিত হয় না, এর কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যে আত্মার ভেতরে এই চলে যাওয়া, মৃত্যুমুখে পতিত হওয়া ইত্যাদি এই গুণগুলো আত্মার ভেতরে থাকতে পারে না। কেন পারে না একটু বিচার করে দেখলে আপনি বুঝতে পারবেন যে বস্তুটি সর্বব্যাপী, সর্বব্যাপী কথাটিকে খুব ভালো করে বোঝা দরকার। সর্বব্যাপী মানে এরকম নয় যে এইটুকু, সর্বব্যাপী মানে সর্বব্যাপী, মানে ইনফিনিট, যেটি সব জায়গায় রয়েছে। সব জায়গায় মানে যেটা আপনি বোধ দিয়ে বুঝতে পারেন, যেটা আপনি বুঝতে পারেন না সেটাও সবের মধ্যে পড়ে। যেটা ভিজিবল সেটাও যেমন সব, যেটা ভিজিবল নয় সেটাও হচ্ছে সব। যেটা আপনি বুঝতে পারছেন বোধের ভেতরে সেটিও যেমন সব, তার বাইরেও যেটি সেটিও সব। এই সমস্ত জিনিস যেটি ব্যাপ্ত হয়ে আছেন
সেই বস্তুর ভেতরে কি গতিশীলতা থাকা সম্ভব? আপনি একটু স্থিরভাবে চিন্তা করুন যে যেটি সর্বব্যাপী রয়েছে, মানে সব জায়গাতেই রয়েছে, তার ভেতরে গতিশীলতা থাকবে কি করে? ক্ষুদ্র জিনিসের ভেতরেই গতিশীলতা থাকতে পারে। একটি ছোট্ট জিনিস আমরা এখানে নিতে পারি, ওখানে নিতে পারি, ওখানে মুভ করতে পারি, এখানে মুভ করতে পারি, কিন্তু যেটি সমস্ত কিছুতে ব্যাপ্ত হয়ে আছেন তার ভেতরে গতিশীলতা থাকা সম্ভব নয়। সেই কারণের জন্য আত্মা কোথাও যাচ্ছেন না, কোথাও স্থির হয়ে আছেন, এরকম নয়। আরো একটি ভালো উপমা দিলে আপনি বুঝতে হয়তো অসুবিধে হবে না, পারবেন। যে ইলেকট্রিসিটিকে আপনি চিন্তা করুন আত্মার সঙ্গে। ইলেকট্রিসিটি যখন কোন যন্ত্রের ভেতর দিয়ে দেখতে পান, তখন আলো দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন, বা অন্য কোনো রকম দেখছেন, কোথাও পাখা ঘুরছে ইত্যাদি। কিন্তু এই তারের ভেতরে সর্বত্র ইলেকট্রিসিটি রয়েছে। যখনই আপনি একটি বাল্ব ওখানে দিচ্ছেন তখনই তাকে আপনি জ্বলে উঠতে দেখছেন। যখনই বাল্ব নিভে গেল আপনি ভাবছেন এই এখান থেকে আত্মা চলে গেল। আত্মা চলে গেল কি? গেল না। বাল্ব নিভে গেল মানেই ইলেকট্রিসিটিকে ম্যানিফেস্ট করার মতো যে কন্ডিশনগুলো, শর্তগুলো, সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়েছে, তাই না? যেই মুহূর্তে আপনি ওখানে আরেকটি ভালো বাল্ব লাগিয়ে দেবেন সেই মুহূর্তে আলো জ্বলে উঠবে। তাহলে ইলেকট্রিসিটি ওখানে ছিল না, এটিকে আমরা বলতে পারি? বলতে পারি না। সেই কারণের জন্যে আত্মা হলেন সর্বব্যাপী, তিনি সব জায়গাতেই আছেন। মানুষের যখন শরীর চলে যায়, অর্থাৎ এই স্থূল শরীরটি যখন চলে যায়, তখন সূক্ষ্ম দেহটি এই শরীর থেকে উৎক্রান্ত হয়ে যায়, বেরিয়ে যায়। সেই সূক্ষ্ম শরীরও আমি, কারণ স্থূল শরীরের পেছনে সেই সূক্ষ্ম শরীরটি রয়েছে। আবার যখন উপযুক্ত পরিবেশ পায় তখন সেই সূক্ষ্ম শরীর আবার একটি স্থূল শরীরকে গ্রহণ করে। আশা করি আপনার পুরো জিনিসটি খানিকটা হলেও পরিষ্কার হয়েছে। আপনি আরো একটি প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের কথাটি আমাদের কাছে ঠিক পরিষ্কার নয়। এ সংসারে চক্রের ভেতরে চক্রে বড় ভয়ানক যন্ত্র, এর ব্যাখ্যা কি? আমিও চক্রের ভেতরে পড়েছি আপনার এই প্রশ্ন শুনে, যে এ সংসারে চক্রে, আপনি আবার কোটেশন মার্ক ব্যবহার করেছেন, চক্রের ভেতরে চক্রে বড় ভয়ানক যন্ত্র। হয়তো কোথাও থেকে কোনো লাইন আমার মনে হয়। আপনাকে অনুরোধ করব আপনি এই তৃতীয় প্রশ্নটি যদি আরেকটু পরিষ্কার করে আমাদের বোধগম্য হওয়ার মতো করে পাঠান, তাহলে আমরা চেষ্টা করতে পারি। কারণ খানিকটা অস্পষ্টতা রয়েছে আপনার প্রশ্নের ভেতরে, অন্তত আমাদের মনে হয়েছে। আরেকটি প্রশ্ন ঠিক নয়, যদিও পরিপ্রশ্ন শব্দটি লিখেছেন, এটি লিখেছেন, কে লিখেছেন? অপর্ণা রায়চৌধুরী, নিউ টাউন সানরাইজ গ্রিনস থেকে। আপনি খুব দূরে আছেন বলে মনে হয় না, আমাদের থেকে খুব কাছেই রয়েছেন। তো আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন বলবো না, আপনি লিখেছেন আপনার অনুমতি প্রার্থনা করা উচিত ছিল, কিন্তু আচ্ছা, নানা সেবা কার্যে আপনাদের ব্যস্ত জীবন, তাই রবিবার ছাড়া কোনো দিন যে কোনো সংখ্যক করে যদি সময় দেন। না, আপনি স্বাগত, আপনি আসুন, কোনো অসুবিধা নেই। আপনার বক্তব্য খুবই স্পষ্ট, আপনি আসতে চান এখানে। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে স্বাগত জানাচ্ছি। এই প্রসঙ্গে অন্যদেরও জানিয়ে রাখি, যারা এখানে আসতে চান সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনারা আসতে পারেন।
অনেকে দ্বিধা করেন কি গেট খোলা থাকবে কিনা, এখন এলাও হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। না, খুব বেশি গ্যাদারিং হচ্ছে না, কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। আরও একটি পরিপ্রশ্নে, বৈদ্যনাথ মাঝি কলকাতা থেকে, এটি ঠিক প্রশ্ন নয়। আপনার অসাধারণ পর্যালোচনার সঙ্গে পাখিদের সুরেলা কণ্ঠস্বর আমাকে এতই মুগ্ধ করেছে, বাড়িতে থাকতে পারছি না। না, বাড়িতে থাকবেন, বাড়ি থেকে কোথাও চলে যাবেন না। মনে হয় আশ্রমে এক্ষুনি চলে যাই, না সেটা হয়তো ভালো, কিন্তু খুব বেশি সময় কি ভালো লাগবে সেটা ভেবে দেখবেন। তারপরে আপনি করেছেন পিডিএফ পাঠালে অধিক উপকৃত হব, স্বামীজি প্রণাম মন্ত্রটির। আচ্ছা, বেশ, আপনার যে জানতে চেয়েছেন পিডিএফ পাঠাতে বলেছেন, আমরা এটি মাথায় রাখলাম, আপনার কাছে পিডিএফ পাঠানোর চেষ্টা আমরা করছি। বৈদ্যনাথ মাঝি, খানিকটা প্রশংসা রয়েছে, ঠিক আছে, আপনি ভালো থাকুন। আপনি এগুলো শুনছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন, জেনে আমাদেরও ভালো লাগলো। আচ্ছা, আরেকটি এখানে নাম দেখছি না। আমি মাঝে মাঝে জপ ধ্যানে বসলে একেবারে মন বসে না। আচ্ছা, মন চঞ্চল হয়ে যায়। এই বোধহয় আপনার বক্তব্য, মোটামুটি যা আমি বুঝলাম। নাম নেই, যে আপনি জপ ধ্যানে বসলে একেবারে মন বসে না। মন বসে না ঠিকই, প্রথম তাহলে শরীরটাকে বসাতে শিখতে হবে। মন তো বসে না লিখেছেন, বোঝাই যাচ্ছে। তো মনের আগে শরীরকে বসাতে শিখব, তারপর মন বসবে ধীরে ধীরে। সেই কারণের জন্যে নিজের অবস্থা বুঝে দেখুন, কেউ আপনাকে এই ব্যাপারে একেবারে 100% নির্দেশ দিতে পারবেন না, কারণ আপনি আপনাকে সব থেকে ভালো বোঝেন। আমরা ইন জেনারেল কতগুলো জিনিস আলোচনা করি বা করতে পারি, আপনি আপনাকে যতখানি বোঝেন আর কেউ আপনাকে ততখানি বোঝে না। ফলে আপনার যে চঞ্চলতা, এই চঞ্চলতার নিশ্চয়ই কারণ রয়েছে। চঞ্চলতা এমনি এমনি হয় না। সেই চঞ্চলতার কারণ আপনি বার করুন এবং চেষ্টা করুন অচঞ্চল হওয়ার, স্থির হয়ে বসার, মনকে জপ ধ্যানের ভেতর নিয়ে আসা। কারণ প্রত্যেকটি জিনিসেরই একটি নিশ্চয়ই কারণ থাকবে। আমরা যদি দুটো জিনিস পাশাপাশি করতে থাকি, দেখবেন তাহলে কখনোই কাঙ্ক্ষিত ফল আমরা লাভ করতে পারবো না। কিরকম? আমার খুব বদ হজম হয়, উদাহরণ বলছি, আমার হচ্ছে বলে ভাবছি না, এমনি বলছি যে আমার খুব বদ হজম হয়। আমি কিন্তু কতগুলো খাবার খুব পছন্দ করি, সেই খাবারগুলো কাছে এলে আমি আর স্থির থাকতে পারি না, ওই খাবারগুলো আমাকে খেতেই হবে। আমি সেগুলো খেয়েই যাই। আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু আমার খুব গা গুলোয় গ্যাস হয়, অম্বল হয়। তিনি কি করেন? কতগুলো ওষুধ দিয়ে দেন। আমি সেই ওষুধগুলোও খেতে থাকি, আবার খাবারগুলো এলেও নিজেকে সামলাতে পারি না। ফলে দেখুন, এই সিচুয়েশন যদি চলতে থাকে, আমি কি কোনোদিন সুস্থ হব? কখনোই হব না। আশা করি খুব স্থূল উপমা দিয়ে যে কথাটি বলার চেষ্টা করা হলো, তার বক্তব্য খুব স্পষ্ট, যে সত্যি যদি বুঝি মনের চঞ্চলতা আমার সাধন জীবনের অন্তরায়, এটাও তো পাশাপাশি বুঝি কেন চঞ্চল। যদি তা বুঝে থাকি, তাহলে যে কোনো মূল্যে অবিলম্বে সেই চঞ্চলতাগুলোকে থামানোর জন্যে যে অনুকূল পরিবেশ এর প্রয়োজন, তা করতে আমি প্রস্তুত আছি কি না। যদি থাকি, তাই করুন, দেখবেন তাই ঘটবে। আপনি সুস্থ জীবনযাপন করবেন, ধীরে ধীরে চঞ্চলতা কমে যাবে। আর না হলে আমি চঞ্চল এটা বললে কি কোনো শান্তি অবস্থা লাভ হবে? আপনি শান্ত হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আবার পাশাপাশি এটিও
মনে রাখবো যে মন চঞ্চল 16 আনা হয়ে যাবে তারপরে আপনি সাধন শুরু করবেন, এটিও সম্ভব নয়। এই দুটো জিনিস খুব পাশাপাশি, মানে একটির ওপর আরেকটি নির্ভরশীল। মন 16 আনা তখনই সম্ভব হবে যখন আপনি সম্পূর্ণভাবে সমাধিবান হয়েছেন, ঈশ্বর লাভ করেছেন। ঈশ্বর লাভ না করলে আপনার মন 16 আনা শান্ত হবে না। আবার এটিও ওই অবস্থা লাভ করতে গেলে আপনার মনকেও ধীরে ধীরে করতে হবে। তার মানে কি? তার মানে দুদিক থেকেই অগ্রসর হওয়ার চেষ্টা করা। ধীরে ধীরে মনকে শান্ত করবেন, যতখানি মনকে শান্ত করতে পারছেন ঈশ্বর ভাব আপনার কাছে ততখানি প্রকাশিত হচ্ছে। এই দুটো ঠিক এই অনুপাতেই আস্তে আস্তে আপনার কাছে এসে উপস্থিত হবে। যখন দুটো এক জায়গায় এসে মিলিত হবে আপনি তখনই স্থিতাবস্থা লাভ করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। অনেক প্রশ্ন আছে। গৌরী মুখার্জি কলকাতা থেকে, একটি পাত্রে আসনের সব ঠাকুরের প্রসাদ নিবেদন করা যায় কিনা বোধহয় এটি বলেছেন, করা যায় ইত্যাদি বলেছেন। যা বুঝলাম, একটি পাত্রে, আবার আসনের সব ঠাকুরের প্রসাদ বলেছেন কেন? পাত্র হলে তো বুঝলাম। একটি পাত্রে আসনের সব ঠাকুরের প্রসাদ, সব ঠাকুরে মানে সব ঠাকুরের প্রসাদ নিবেদন করা যায়, ঠিক স্পষ্ট নয়। যদি এই আপনার জিজ্ঞাসা হয় যে একটি পাত্রে আপনি মানে সমস্ত রকম প্রসাদ নিবেদন করবেন, হ্যাঁ করতে পারেন। মানে কি সব ঠাকুরের, মানে সব ঠাকুরের প্রসাদ মানে অনেক ঠাকুর আছে আপনি ধরে নিলাম, তাদের জন্যে আপনি একটি পাত্র ঠিক করেছেন যেখানে সব দেবেন, হ্যাঁ দিতে পারেন। খিচুড়ির মতন হবে সব এক পাত্রে, বা বড় পাত্রে যদি হয় হ্যাঁ হতে পারে। আবার যদি আপনার সবটি আমি ধরে নিই ঠাকুরের নয়, যদি প্রসাদ বোঝান মানে অনেক প্রসাদ, তাহলে এটা হলো। আর সব ঠাকুর যদি বলেন ঠাকুরের অনেক ঠাকুর তার যদি এক জায়গায় দেবেন বলে মনে করেন, সেটিও করতে পারেন। আচ্ছা আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, অনেক প্রশ্ন। সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এসব আপনার কাছ থেকে সুন্দর ব্যাখ্যা পাই। আচ্ছা, এমন আগে কখনো শুনিনি, আপনি কি সুন্দর বলেছেন। আচ্ছা এসব তো হলো। তারপর মনের ভেতরে যেসব সত্য, আচ্ছা এসব জেনে মনের পরিবর্তন যদি না আসে তবে কি জানালো? আপনি এসব লিখেছেন। তারপরে লিখেছেন মনের ভেতরে যেসবের সত্য প্রত্যক্ষ নেই বলেই কিছু পরে হারিয়ে যায়। আচ্ছা, এসব জেনে মনের পরিবর্তন যদি না আসে তবে কি জানা হলো? ভুল যা জেনেছি তা কি কোনোভাবে মুছে দেওয়া যায় না? এর কি কোনো উপায় আছে? না, ভুল মোছা নয়, সত্যটিকে যদি আপনি যথার্থ রূপে ধরে থাকতে পারেন ভুল এমনি চলে যাবে। ভুলের জন্য আপনাকে মনোনিবেশ করার প্রয়োজন নেই। যেমন নাকি আলো জ্বলে উঠলে অন্ধকার এমনিই চলে যায়, অন্ধকারকে মুছে ফেলার জন্য কোনো প্রয়াসের প্রয়োজন আছে কি? নেই। ঠিক সেরকম যেটি আপনি ভুল জেনেছেন যদি ভুল জেনে থাকেন পূর্বে, এখন যেটি ধরেছেন, এখন যেটি জেনেছেন আপনি তাতেই মনোনিবেশ করুন, দেখবেন নিশ্চয়ই আপনি ঠিকভাবে অগ্রসর হতে পারবেন। জীবের সূক্ষ্ম শরীরের জন্ম ও মৃত্যু কখন হয় এ ব্যাপারে কিছু বুঝিয়ে বলবেন? আলপনা মুখার্জি, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। জীবের সূক্ষ্ম শরীরের জন্ম ও মৃত্যু কখন হয়? সূক্ষ্ম শরীরের মৃত্যু জীবের তখনই হয় যখন সে পরম জ্ঞান লাভ করে। পরম জ্ঞান লাভ করা ছাড়া জীবের সূক্ষ্ম শরীরের মৃত্যু হয় না। আর আপনি লিখেছেন জীবের সূক্ষ্ম শরীরের জন্ম ও মৃত্যু কখন হয়? জন্ম কখন হয়? যখনই এই শরীরটি তৈরি হয় তখনই তার সঙ্গে সূক্ষ্ম শরীরও থাকে। সূক্ষ্ম শরীরের জন্ম তখনই হয়। সূক্ষ্ম শরীর মানে এই স্থূল শরীরের পেছনে আরেকটি সূক্ষ্ম অবস্থা এবং তার পেছনে আরেকটি কারণ অবস্থা। তাই আত্মার ওপরে একটি আবরণ যেন তৈরি করা হয়েছে। তাহলে যখনই কোনো একটি জিনিসকে আমরা বাক্সবন্দি করছি, প্যাকিং করছি, এই সবকটি লেয়ার তখনই তৈরি হয়েছে
যখনই আমরা দেখতে পেলাম একজন মানুষকে স্থূল রূপে, সেই অবস্থাতেই তার সূক্ষ্ম এবং কারণ অবস্থাও রয়েছে। কারণ অবস্থা হলো স্থূলের থেকে সূক্ষ্ম এবং সূক্ষ্ম অবস্থা স্থূলের তুলনায় আরো সূক্ষ্ম। আশা করি আপনার কথা আপনি বুঝতে পেরেছেন। অনেকগুলো প্রশ্ন, আরেকটি প্রশ্ন, ঠিক প্রশ্নকর্তার নাম শম্পা নাথ চৌধুরী ধর্মনগর থেকে। তিনি বলছেন যে আমি প্রসাদ ভোজী হতে সাহস পাচ্ছি না যদি রাখতে না পারি, যদি নিয়ম ভঙ্গ করে ফেলি, তাই আমিষ চুলা পরিষ্কার করে যদি নিরামিষ রান্না করে মনে মনে ঠাকুরকে নিবেদন করে আহার করি, তাহলে কি পাপ হবে? না না না, পাপ এত সহজে হয় না, আপনি এসব নিয়ে ভাববেন না। পাপ জিনিসটা এরকম নয় যে মানে কিছু একটা করলেই হয়ে গেল, মাছ খেলেই পাপ হয়ে গেল, দুধ খেলেই পাপ হয়ে গেল, এই সব ভাববেন না। আপনি, আপনার কথা থেকে আমার যা মনে হলো, আপনি প্রসাদ ভোজী হতে সাহস পাচ্ছি না, প্রসাদ ভোজী শব্দের অর্থ আমার মনে হলো আপনি এটি বলতে চেয়েছেন যে আপনি নিরামিষ আহার শুরু করতে চাইছেন, এবং নিরামিষ আহার মানে ঠাকুরকে নিরামিষ নিবেদন করবেন, করে আপনি আবার লিখেছেন চুলা পরিষ্কার ইত্যাদি করে নিরামিষ রান্না করে মনে মনে ঠাকুরকে নিবেদন করে আহার করলে অপরাধ হবে কিনা এই আপনি জানতে চেয়েছেন। না, অপরাধ হবে না। আপনি নিরামিষ কেন, যদি স্বামীসও করেন তাতেও কিচ্ছু অপরাধ হবে না। আপনি যা আহার করছেন সেগুলোই ভগবানকে নিবেদন করে যদি আহার করেন তাতেও কিচ্ছু হবে না। ভগবানকে নিবেদন করলে মনে মনে সেটি প্রসাদই হয়, যদি সত্যি মনের অন্তর থেকে আপনি নিবেদন করেন। নিশ্চয়ই শুদ্ধভাবে রান্না করবেন তো বটেই, করে ঠাকুর ঘরে গিয়ে যদি নিবেদন করেন সেটিও হতে পারে। আর যদি মনে করেন যে এত করার আমার সম্ভব নয়, করবেন না, দরকারও নেই, রান্না করার পর মনে মনে ঠাকুরকে নিবেদন করবেন। অথবা খাবার টেবিলে যখন আপনারা সকলে বসে খাচ্ছেন সেখানেই ভগবানকে মনে মনে নিবেদন করুন এবং মনে মনে প্রসাদ গ্রহণ করুন। ভগবান খেয়েছেন এটি উপলব্ধি করে তার প্রসাদ গ্রহণ করুন, তাহলেই হবে। আশা করি, জানি না আপনার জিজ্ঞাসার ঠিক ঠিক উত্তর আমরা দিতে পারলাম কিনা। মিত্রা প্রামাণিক আসানসোল থেকে তিনি জানতে চেয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এটি কার লেখা? অক্ষয় কুমার সেন। অক্ষয় কুমার সেনের লেখা আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এটি প্রামাণ্য গ্রন্থ, যার প্রশংসা স্বামীজি স্বয়ং করেছেন, আপনারা জানেনই। আচ্ছা, সুষুপ্তি থেকে জাগ্রত অবস্থায় আসার জন্য কারণ শরীর কাজ করছে, কিন্তু মৃত্যুর পর স্থূল শরীর তো জাগ্রত অবস্থায় আসে না, তখন কারণ শরীর কিভাবে থাকে? বন্দনা চক্রবর্তী রহড়া থেকে এই প্রশ্ন করেছেন। এই কারণ স্থূল গতকাল আমরা আলোচনা করেছি, আমার মনে হয় সেগুলো নিয়ে আপনার মনে এই জিজ্ঞাসা তৈরি হয়েছে। সুষুপ্তি থেকে জাগ্রত অবস্থায় আসার জন্য কারণ শরীর রয়েছে ঠিক, কিন্তু মৃত্যুর পর স্থূল শরীর তো জাগ্রত অবস্থায় আসে না, মৃত্যুর পর স্থূল শরীর আসে না, তখন কারণ শরীর কিভাবে থাকে? কারণ শরীর তখন কিভাবে থাকে মানে সূক্ষ্ম শরীরকে অবলম্বন করি কারণ শরীর তখন থাকে। এই কারণ মানে বুঝতেই পারছেন, কারণ শব্দটির অর্থ হলো কজ, মানে যেখান থেকে এটি উদ্ভূত হয়, যা থাকলে, যেটি খুবই সূক্ষ্ম কিন্তু যেটি রয়েছে বলেই আবার সেটি একটি শরীর ধারণ করবে। যখন স্থূল শরীরটি চলে যায় তখন সূক্ষ্ম শরীর থাকে, এবং সূক্ষ্ম শরীরের অধিষ্ঠানই হলো কারণ শরীর। সেই কারণটি আবার ওইভাবেই ম্যানিফেস্ট হয়। আমরা যখন ঘুমিয়ে যাই, তারপরে যখন এই শরীরটি নিদ্রা থেকে আবার যখন জাগ্রত অবস্থায় ফিরে আসি, তখন কতগুলো পদ্ধতির ভেতর দিয়ে তাকে ফিরে আসতে হয়। আপনি সুষুপ্তি থেকে হঠাৎ করে জাগ্রত অবস্থায় আসেন না, মনের অনেকগুলো স্তর ভেদ করে তারপরে আপনি জাগ্রত অবস্থায় আসেন। কিন্তু আপনি যেটি জানতে চেয়েছেন
যে এই পদ্ধতিভাবে যেমন আমরা জেগে উঠলাম আবার, সেই রকম করে একজন মৃত মানুষ মারা গেল, আবার তিনি কেন জেগে উঠছেন না? হ্যাঁ, জেগে উঠছেন তো, তিনি জেগে উঠছেন, কিন্তু খানিকটা লম্বা পদ্ধতির ভেতর দিয়ে তিনি জেগে ওঠেন। সেই লম্বা পদ্ধতিটুকু আমরা সকলে ওয়াকিবহাল নয় বলে আমরা মনে করি কি হলো না, জেগে ওঠেনি। একটি কারণ সূক্ষ্মরূপে তার ভেতরে থাকে বলেই তিনি আবার একটি শরীর ধারণ করেন, এবং সেইটি অনেকটা সময় লাগতে পারে। নানা পদ্ধতির ভেতর দিয়ে, নানা প্রসেসের ভেতর দিয়ে আবার তাকে এই শরীরটি ধারণ করতে হয়। তাই একেবারেই যে এটি হয় না তা নয়, কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে যে চলবে এরকম কিছু নয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন, অনেক প্রশ্ন রয়েছে, আমরা শেষ করতে হবে বোধহয়। আমার প্রশ্ন, আমির কি সত্যি কোনো অস্তিত্ব আছে, নাকি ওই আমি শুধু অহংকারের পরিচয়? বাহ, সুন্দর প্রশ্ন, কিন্তু কে করেছেন আপনি নাম দেননি কেন? অনুরোধ করব যারা প্রশ্ন পাঠাবেন দয়া করে নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা অবশ্যই জানাবেন। আমির কি সত্যি কোনো অস্তিত্ব আছে? আপনি নিজেই প্রশ্ন করে দেখুন তো, আপনি ভাবার চেষ্টা করুন। আপনি নেই, আপনাকে এটি হোম টাস্ক দেওয়া হচ্ছে। আপনি আজ থেকে এইটি শুধু মনন করার চেষ্টা করুন কয়েকবার, আমি নেই। আপনি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন, আপনি নেই, আমি নেই। কারণ আপনি লিখেছেন যে আমার কি সত্যি কোনো অস্তিত্ব আছে। আপনি যদি উত্তর পান দয়া করে আমাদের জানাবেন। আপনি কখনোই এই উত্তরটা পাবেন না যে আপনি নেই। আপনি যখনই দেখবেন আপনার এক্সিস্টেন্স, আপনি সবসময় ফিল করবেন। এইটি আমরা সর্বদাই যে সৎ, অর্থাৎ আমাদের ভেতরে যে রিয়েল এক্সিস্টেন্স, যেটা সবসময় বর্তমান, এটি হলো তার প্রমাণ যে আপনি কখনোই নাস্তি শব্দের গোচর হতে পারেন না। আপনি নেই এটি কখনোই অনুভব করতে পারবেন না, কখনো পারবেন না। আপনি নেতিবাচকভাবে ভাবতে পারেন না আমি নেই, আপনি নেই মানে আপনার স্থূল শরীরটা হয়তো নেই বলে আপনি কল্পনা করছেন, কিন্তু সেই কল্পনার ভেতরেও আপনি আছেন। যা আপনি কল্পনা করছেন সেই কল্পনার কেন্দ্রেও আপনি আছেন। আশা করি আপনি ধরতে পেরেছেন। আপনি চিন্তা করে দেখবেন, তারপরে নিশ্চয়ই এই বিষয়ে আমরা আরো আলোচনা করতে পারি। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, কে করেছেন ঠিক এখানে নাম নেই। তিনি জানতে চেয়েছেন যে আমরা ওই কিছু একটি অভ্যাসের কথা বলেছিলাম বেশ কয়েকবার 21 দিন করার কথা, সেইটি পুনরায় জানতে চেয়েছেন। সেই অভ্যাসটি হলো এই, সংক্ষেপে বলে দিই 2-1 লাইনে, অনেকটা সময় হয়ে গিয়েছে, আমাদের প্রাণায়ামের সময় হয়ে গেছে। সেটি হলো যে ঘুমোতে যাওয়ার আগে আমরা বলেছিলাম যে এইরকম একটি অবস্থা চিন্তা করা, আমাদের যা যা আছে, মানে আমার যা আছে সবগুলোকে একসঙ্গে চিন্তা করা, একটি বৃত্ত চিন্তা করার কথা বলেছিলাম। সেই বৃত্তের ভেতরে আমি এবং আমার, আমি তো কেন্দ্রবিন্দুতে রয়েছি, এবং আমার সম্পর্কিত যা, সেখানে কি সম্পদ হতে পারে, সম্পর্ক হতে পারে, যে কিছু জিনিস যা রয়েছে দূরের কাছের, আপনার যা যা তখন অনুভবের ভেতরে আসবে, সবই একটি বৃত্তের ভেতরে আপনি চিন্তা করবেন। আমার বলতে কি রয়েছে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার অমুক, যা আপনার মনে আসে হলো একটি বৃত্ত আপনি চিন্তা করলেন। তারপরে এই সমস্ত বৃত্তের কেন্দ্রে রয়েছেন আপনি, এবং যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তার পূর্বে আপনার থেকে যেগুলো যেগুলো পৃথক, কোনগুলো পৃথক? না, গাড়িটা তো আপনি নন, আপনার গাড়ি। এই যে আপনার, এগুলোকে আপনি এক একটা করে যেন মুছে দিচ্ছেন। বৃত্তের ভেতরের যে জিনিসগুলো রয়েছে আগে তাকে আপনি কল্পনা করে সব নিয়ে আসলেন মনের ভেতরে, তারপর একটি একটি করে আপনি মুছে দিলেন। দিয়ে কি থাকলো? একমাত্র আপনিই থাকলেন। এই অভ্যাসটুকু করে আপনাকে আমরা ঘুমোতে যাওয়ার কথা বলেছিলাম।
ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি অন্তত 21 দিন একটানা এই অভ্যাসটি করুন। করলে আপনি এমন একটি অনুভবের স্তরে পৌঁছবেন যেখানে দেখবেন যে এই বিষয়, এই সম্পর্ক, এই সমস্তগুলো থেকেও আপনি পৃথক সত্তা অনুভব করবেন এবং আপনি আনন্দ জীবন যাপন করতে পারবেন। আশা করি আপনার জিজ্ঞাসা উত্তর আপনি পেয়েছেন এবং পাশাপাশি যারা এই জিজ্ঞাসা মনের ভেতরে রেখেছিলেন তারাও এর উত্তর পেয়ে গেলেন। যারা অভ্যাস করতে চান তারা এই অভ্যাসটি শুরু করতে পারেন। আমরা বেশ কিছুদিন এই অভ্যাসটি করেছি, আপনি এটি অভ্যাস করতে পারেন। অর্ঘ্য এবং পুষ্পাঞ্জলি এ দুটির পার্থক্য জানতে চেয়েছেন। অর্ঘ্য হলো যখন অতিথি আসেন তাকে আমরা পাদ্য এবং অর্ঘ্য দিই, তাকে স্বাগত জানানোর পদ্ধতি হলো অর্ঘ্য। তাই দেবতার পুজোতেও পাদ্য নিবেদন করা হয়, তার শ্রীচরণ ধুইয়ে দেওয়ার পদ্ধতি রয়েছে। আগেকার দিনে তাই করা হতো, পাদ্য দেওয়া হতো এবং তারপর অর্ঘ্য দেওয়া হয়, তাকে স্বাগত জানিয়ে সম্ভাষণ করে বসিয়ে। অর্ঘ্যের ভেতরে থাকে বেলপাতা, ফুল, দূর্বা, অক্ষত, চন্দন, এটি দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয়। অর্ঘ্যর স্থান কিন্তু মস্তকে। অনেকে এটি জানেন না, অর্ঘ্য মস্তকেই দিতে হয়। সেই জন্যে অর্ঘ্যকে মস্তকে নিবেদন করে তারপরে বক্ষ স্পর্শ করে পাদদেশে রাখা হয়। অর্ঘ্য কিন্তু মস্তকেই রাখতে হয়। তো এই গেল অর্ঘ্যের কথা। আর পুষ্পাঞ্জলি, এটি তো জানেনই সকলেই যে পুষ্প সহযোগে যে অঞ্জলি প্রদান করা হয় সেটি হলো পুষ্পাঞ্জলি। এই পুষ্পের ভেতরে নানা রকম পুষ্প, চন্দন দিয়ে অঞ্জলি নিবেদন করা হয়। সেটিও এক ধরনের প্রার্থনা, যার ভেতরে ভগবানের পূজা নিবেদন করার পর অঞ্জলি দিতে হয়। অর্ঘ্য নিবেদন করতে হয় যখন দেবতার পুজো হচ্ছে তার প্রথমে, আর যখন সমাপ্ত হয় তখন আমরা অঞ্জলি দিয়ে তার সমাপ্ত করি। আশা করি দুটো তফাৎ আপনি বুঝতে পেরেছেন। আর একদম সময় নেই। প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ নিয়ে নিজের সূক্ষ্ম শরীর, সেটা কি মৃত্যুর পরও থাকে? স্বপ্না ভট্টাচার্য, আসানসোল। আপনার কি মনে হয়? আমরা এত আলোচনা থেকে যে কথাগুলো বলেছি, নিশ্চয়ই থাকে। প্রাণময়, কোনো মনোময় আর বিজ্ঞানময় নিয়ে যে সূক্ষ্ম শরীর, এটি থাকে। মৃত্যুর পরও কি থাকে? স্বপ্না ভট্টাচার্য, আসানসোল থেকে নিশ্চয়ই থাকে। এটি থাকে থাকে। আর তো সময় হবে না, অনেকগুলো প্রশ্ন ছিল, আর সময় হচ্ছে না বলে আমরা এখানে থামছি। এবারে আমরা চলে আসছি আমাদের অভ্যাস পর্বে। আপনাদের সবাইকে এই পরিপ্রশ্নে যাদের উত্তর আমরা দিতে পারলাম, তাদের প্রশ্ন পাঠিয়েছেন যারা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রশ্ন পাঠিয়েছেন অথচ উত্তর দিতে সময়ের অভাবে আমরা পারলাম না, তাদেরকেও বলছি হতাশ হবেন না, ভবিষ্যতে আবার প্রশ্ন পাঠান, আমরা চেষ্টা করব। আমরা বিশ্বাস করি যে আমরা সবাই একই পরিবারভুক্ত, তাই আপনি অন্তত বিরক্ত হবেন না, আমাদের উপর রেগে যাবেন না, এটুকু নিশ্চয়ই আশা করতে পারি। আসুন আমরা এখন অভ্যাস শুরু করি। আমাদের সময় অনেকটাই চলে গিয়েছে। তো আজকে বোধহয় আমরা মেডিটেশনের ভিতরে যেতে পারবো না। আমরা প্রাণায়াম অভ্যাসটা করে নিই। প্রাণায়াম যে সহজ প্রাণায়ামের 3টি প্রাণায়াম, আমরা 4টি প্রাণায়াম রোজই আমরা করি, আজকে সেটি করব। এবং তারপর আপনারা বিভিন্ন অসুবিধে নিয়ে, শারীরিক সমস্যার কথা নিয়ে বিভিন্ন প্রাণায়াম জানতে চেয়েছেন, সেগুলো আমরা একটু আজকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। বিশেষত ফ্যারেঞ্জাইটিস নিয়ে বলতে বলেছেন, আমরা ফ্যারেঞ্জাইটিস নিয়ে একটু আলোচনা করব, কিভাবে সেটি ভালো হয় ইত্যাদি দেখব। মেরুদণ্ড সোজা রেখে বসুন। যে যেখান থেকে আমাদের এই অভ্যাসগুলো এই মুহূর্তে করছেন তাদের সবার কাছে অনুরোধ, আপনারা সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, যে যেভাবে বসেছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। আসুন আমরা প্রথম প্রাণায়াম শুরু করছি। বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ব।
ডান দিকে বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিন। শ্বাস ধীরে ধীরে বাম দিক দিকে ছাড়ুন। আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে আমরা সহজ কিছু প্রাণায়াম রোজই অভ্যাস করি। আজকেও সেটি করছি। সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়াম নাড়ি শোধন প্রাণায়াম। শ্বাস বাম দিক থেকে ধীরে ধীরে ছাড়ব। হয়েছে? কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। আসুন এবারে ডান দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করেছেন, রিল্যাক্স। এরপর আমরা সহজ প্রাণায়ামের দ্বিতীয় প্রাণায়ামটি করব। কি করব না, শ্বাস বাম দিক থেকে নিয়ে ডান দিকে ছাড়বো। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে। হয়েছে? রিল্যাক্স। এবারে আমরা যেটি করছি, ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শ্বাস নিন ডান দিক থেকে, শ্বাস নেবেন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দেবেন বাম দিকে। হয়েছে? রিল্যাক্স। আসুন আমরা এর পরের প্রাণায়ামটিতে যাই। সহজ প্রাণায়ামের তৃতীয় প্রাণায়াম। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস নেবেন নাক দিয়ে, শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দেবেন মুখ দিয়ে।
হয়েছে, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা ছন্দবদ্ধ শ্বাস করি। ছন্দবদ্ধ শ্বাসটি করার আগে আমরা আরেকটি প্রাণায়াম আজকে করব, সেটি ফ্যারেঞ্জাইটিসের জন্য জানতে চেয়েছেন। যে সহজ 4টি প্রাণায়াম আমরা রোজ করি, এই সহজ 4টি প্রাণায়াম সকলেই করবেন। যদি শারীরিক অসুস্থতার কারণে আপনি প্রাণায়াম করেন, তবুও এই 4টি প্রাণায়াম আপনি করবেন। এবং বিশেষ যে প্রাণায়াম বিশেষ শারীরিক কারণের জন্যে, সেগুলোও তারপরে করবেন। উজ্জায়ী প্রাণায়ামের কথা আমরা আগে বলেছি, তবু আজকে জানিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। মেরুদণ্ড সোজা রেখে বসবেন। শ্বাস নাক দিয়ে নেবেন, মুখ বন্ধ রাখবেন। কিভাবে শ্বাস নাক দিয়ে ভেতরে নিচ্ছি একটু লক্ষ্য করলেই আশা করি বুঝতে পারবেন। প্রথমে শ্বাস নিয়ে ছেড়ে দিন। এইবারে যখন ছেড়ে দেওয়ার পরে শ্বাস নেব, আশা করি বুঝতে পেরেছেন। শ্বাস নাক দিয়ে ভিতরে নিচ্ছি, নেওয়ার সময় কণ্ঠদেশে একটু শব্দ করে করে শ্বাস নিচ্ছি। এটি কয়েকবার করতে করতেই আপনি শিখে যাবেন। প্রথম হয়তো 2-1বার আপনার কাশি হতে পারে। তারপরে নেওয়া হয়ে গেলে শ্বাস ধরে কয়েক সেকেন্ড, খুব বেশি না, 4 থেকে 5 সেকেন্ড শ্বাসকে ধরে মাথাটা একটু নিচের দিকে করে আপনি হোল্ডিং করবেন, ধরে রাখবেন। তারপরে শ্বাস ছেড়ে দেবেন, বাম দিক দিয়ে ছেড়ে দেবেন। আমরা আরবার কয়েকবার করি, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। শ্বাস নিন, ছেড়ে দিন। এরপরে শ্বাস নেব, গলা থেকে কিভাবে নিচ্ছি দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। শ্বাস নাক দিয়ে নেব, 4 থেকে 5 সেকেন্ড হোল্ডিং, মাথা একটু নিচের দিকে করে, তারপর উঁচু করে মাথা, বাম নাসিকা দিয়ে শ্বাস ছেড়ে দেব। এটি তারা অভ্যাস করবেন যাদের ফ্যারেঞ্জাইটিসের সমস্যা রয়েছে, তারা এর উপকার পাবেন। আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা অন্যান্য রোগ বিষয়ে যে আপনাদের প্রাণায়াম নিয়ে জিজ্ঞাসা, সেগুলো আমরা রবিবারেই আলোচনা করি। আপনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন পাঠাচ্ছেন, সেগুলো তো পাঠাবেনই রবিবারে। এবং অভ্যাসের সময় আমরা যেমন অন্যান্য দিনে আমাদের সাধন ভোজনের অনুকূল যে সমস্ত প্রাণায়াম এবং অভ্যাস, সেগুলো আমরা করি। কেবলমাত্র রবিবারে শারীরিক কারণের জন্য যে সমস্ত প্রাণায়াম, শারীরিক অসুস্থতার জন্যে, সেগুলো আমরা সেই দিনই আলোচনা করে থাকি। তো অন্যান্য বিষয়ের যে প্রাণায়াম আমরা ভবিষ্যতে আলোচনা করব। আপনারা অভ্যাস করুন। যে যেখান থেকে আমাদের এই অভ্যাস করছেন তাদের জন্য তো আমাদের শুভেচ্ছা রইল। যারা এখনো অভ্যাস শুরু করেননি তাদের কাছে অনুরোধ, তারা অভ্যাস শুরু করুন। কারণ নতুন করে এই কোভিড-19 যে আবার ছড়িয়ে পড়ছে এবং
যাতে করে আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি না হয়, সেই কারণের জন্যে মানুষের ভেতরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাকে এই প্রাণায়াম, ব্যায়াম ইত্যাদির দ্বারা নতুন করে আবার শক্তি সমৃদ্ধ করুন এবং নিজে সুস্থ জীবন যাপন করুন। আধ্যাত্মিকভাবে ও আপনি অগ্রসর হন, এটি আমাদের প্রার্থনা। আসুন, আজকে কয়েক সেকেন্ড সময় রয়েছে, আমরা সমবেতভাবে ওঙ্কার করে আজকের এই পর্বটি শেষ করব। যে যেখানে রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত তথা অনুরাগী, যারা ভক্ত মানে যারা দীক্ষিত ইত্যাদি, যারা তা নয়, অনেক এরকম অনেকেই রয়েছেন যারা ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসেন, এই আদর্শকে ভালোবাসেন। তারা হয়তো সেই অর্থে দীক্ষিত নন, কিন্তু না হলেও আমরা তাদেরকেও আমাদের পরিবারভুক্ত মনে করি, কারণ তারাও অনুরাগী। তাই সকলে যে যেখানে রয়েছেন, এই পবিত্র ওঙ্কার মন্ত্র আমরা আজকে সকলের মঙ্গল প্রার্থনা করে সমবেতভাবে এখন উচ্চারণ করব। নিশ্চয়ই আপনারা জানেন যে এই ওঙ্কারের ভেতরে এমন এক শক্তি নিহিত আছে, যে শক্তির দ্বারাই এই ব্যক্ত জগৎ প্রকাশিত হয়েছে। তাই ব্যক্ত জগতের মূল হল এই প্রণবধ্বনি ওঙ্কার, এবং ওঙ্কারের বিশেষত্ব হল যে অ, উ এবং ম এটি কোনো নির্দিষ্ট ভাষার অঙ্গ নয়। যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ভাষার মৌলিক স্বর হল অ, উ এবং ম, যেটি ব্যবহার করতে বা উচ্চারণ করতে জিহ্বার কোনো প্রয়োজন লাগে না। সেই কারণের জন্যে এই তিনটি শব্দ হল বেসিক সাউন্ড। কোনো স্বরযন্ত্রের বা কোনো জিহ্বা, তালু ইত্যাদি এর বিশেষ কোনো অভিঘাতের দ্বারাই শব্দ যে উচ্চারিত হয়েছে তা কিন্তু নয়। তাই এর ভেতরে অত্যন্ত শক্তিশালী ভাব নিহিত রয়েছে, এবং এর দ্বারা ব্যক্ত বা অব্যক্ত দুটো অবস্থাকেই এই ওঙ্কারের দ্বারা যুক্ত করা যায়। তাই যে মুহূর্তে আপনি ওঙ্কার মন্ত্র উচ্চারণ করবেন, সেই মুহূর্তে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে এক অনুভব করতে পারবেন। আসুন, মেরুদণ্ড সোজা রেখে বসুন, হাত দুটোকে হাঁটুর উপর রেখে দিন জ্ঞান মুদ্রায়, চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন, শ্বাসের গতি স্বাভাবিক রাখুন, নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক অনুভব করুন। অনুভব করুন সমস্ত প্রাণী, গাছপালা, পশু পাখি, মানুষ সব আপনার সঙ্গে এক। আপনি এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব একই সূত্রে গাঁথা রয়েছে। যেমন বাদ্যযন্ত্রের একটি যন্ত্রের আঘাত সমস্ত যন্ত্রে অনুরণন তৈরি করে, ঠিক একইভাবে আপনার মনকে ওই স্তরে উন্নীত করুন এবং পবিত্র ওঙ্কার মন্ত্র উচ্চারণ করুন এবং অনুভব করুন আপনার হৃদয়তন্ত্রীতে যে ওঙ্কার ধ্বনিত হচ্ছে, সেই পবিত্র নাদ এ বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ধ্বনিত হচ্ছে। মনকে ওই উচ্চ গ্রামে স্থির করুন, শ্বাস নিন লম্বা, ছেড়ে দিন, আবার লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন,
এরপর লম্বা শ্বাস নিয়ে আমরা উচ্চারণ করব পবিত্র ওঙ্কার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন এবং হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের এই অভ্যাস পর্ব এবং পরিপ্রশ্ন এখানেই শেষ হলো। এখন সময় গতকালের প্রশ্ন, তার উত্তর এবং উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল প্রশ্ন ছিল সূক্ষ্ম শরীরের অবয়ব কি? এর উত্তর আপনারা অনেকেই পাঠিয়েছেন। যারা লিখেছেন বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ ও প্রাণময় কোষের সমষ্টি হলো সূক্ষ্ম শরীর, একদম সঠিক উত্তর দিয়েছেন। এছাড়া যারা উত্তর পাঠিয়েছেন 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি বায়ু, মন এবং বুদ্ধি নিয়ে সূক্ষ্ম শরীর, তারাও একই সঠিক উত্তর দিয়েছেন। দুটো উত্তরই সঠিক। এই দুটো যে 17টি অবয়ব, তাকেই বিজ্ঞানময়, মনোময় এবং প্রাণময় কোষের মধ্যেই আমরা পাই। তাহলে আশা করি দুটো উত্তর সঠিক। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের উত্তর নিশ্চয়ই মিলিয়ে নিতে পারবেন। যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের উত্তর আমরা দুটো পেয়েছি তারা হলেন প্রদীপ কুমার ঘোষ, মেদিনীপুর; মিনতি ঘোষ, সল্টলেক; ফৃথা, দুর্গাপুর; রীতা সেনগুপ্ত, মহামায়াতলা; তাপসী রায়, বারাসাত; সুচিস্মিতা দাস বসু, ভুবনেশ্বর; মহুয়া দাশগুপ্ত, বিজয়গড়; শিউলি রায়, রানীগঞ্জ; মঞ্জু চক্রবর্তী, ধানবাদ; সুজাতা আচার্য, রানীগঞ্জ; পূরবী কান্দি, মুর্শিদাবাদ; সমিতা, বারাসাত; সুশোভন চক্রবর্তী, সন্তোষপুর; দিবা মৌলিক, দুর্গাপুর; মলি ব্যানার্জি, আলিপুর; কল্পনা দেব, সিলেট; ইতি দাস, হায়দ্রাবাদ; তনুশ্রী দত্ত, হুগলি; চৈতালি, বালিগঞ্জ; শাশ্বতী চ্যাটার্জি, বর্ধমান; মদনমোহন বেজ, ব্যান্ডেল; আরতি রায়, তিনসুকিয়া; রীতা সেন চৌধুরী, যোধপুর পার্ক; প্রলয় ঘোষ রায়, নরেন্দ্রপুর; বন্দনা ভৌমিক, দিল্লি; নীলিমা মুখার্জি, আসানসোল; সংযুক্তা ব্যানার্জি, নবগ্রাম;
সুজাতা কুণ্ডু কালিয়াগঞ্জ, জলি চৌধুরী নবগ্রাম, মালবিকা সেনগুপ্ত বাঘা যতীন, জয়িতা ঘোষ হালদার দমদম, জয়া ভট্টাচার্য আরিয়াদহ, কাঞ্চন দত্ত বহরমপুর, গীতা ধর গৌহাটি, লক্ষ্মী পাল বাঁকুড়া, রাজকুমার সেন দিল্লি, মধুমিতা ব্যানার্জি নয়ডা, অতসী পাল মুম্বাই, তৃপ্তি বসু চেন্নাই, অমিতাভ মৈত্র বাগুইয়াটি। আজকের প্রশ্ন এবং অভ্যাস পর্ব এখানেই শেষ হলো। আমরা যে যেখানে থেকে আমাদের এই অভ্যাস এবং অনুধ্যানগুলো দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আগামী অনুধ্যানগুলোতে, আগামী পর্বগুলোতে একইভাবে আপনাদের সঙ্গে পাব। আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এবং কিভাবে এটি আপনাদের আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে সে ব্যাপারে আপনারা মতামত আমাদেরকে জানিয়ে সমৃদ্ধ করেছেন। আমরা সত্যি সত্যি আপনাদের এই সহযোগিতার কাছে ঋণী। যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চান, নতুন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960, 9903985960। এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন। ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং অনুরাগীবৃন্দ যারা যেখান থেকে আমাদের এই পর্বগুলো দেখছেন এবং যুক্ত রয়েছেন, সবাইকে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই প্রার্থনা। যেমন ঠাকুর মা স্বামীজির কাছে আমরা এই প্রার্থনা নিত্য করে থাকি, আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনাও যুক্ত করছি। কারণ যে অবস্থার ভেতর দিয়ে আমরা কয়েক মাস কাটিয়ে এসেছি, সারা পৃথিবী যখন একটি বিপদের মুখোমুখি, তখন আমরা আবার ভগবানের কাছে সেই প্রার্থনা করি যাতে সুন্দর পৃথিবী, আগের মতন অবস্থা আমরা সকলেই লাভ করতে পারি। তাই আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা যুক্ত করে আমরা যে প্রার্থনা রোজ করি আজকেও সেই প্রার্থনা দিয়ে শেষ করছি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।